দেখতে যতটা সহজ মনে হয় করতে কিন্তু ততটা সহজ নয়। আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে ঈশান বাবুকে কত সুন্দর ভদ্র মনে হচ্ছে, তাই না? কত সুন্দর রেডি হয়ে বসে আছে। কিন্তু এই যে এত সুন্দর করে রেডি করার পিছনে যে কতটা এনার্জি এবং সময় ব্যয় করতে হয়েছে এটা একমাত্র আমিই জানি। সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আরেকটা নতুন ভিডিওতে। আজকে যাব এক বড় দিদির বাসায় নিমন্ত্রণ খেতে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর শুধু আমরা যাব না, ওই বাসা থেকে সবাই যাবে, মানে হচ্ছে মা বাবা অর্চিরা সবাই মিলে এক দিদির বাসায় যাব নিমন্ত্রণ খেতে। তো এটা হচ্ছে আমার ঈদের দিনের আগের ভিডিও। তো এই কয়েকদিনের কোনো ভিডিও দেওয়া হয়নি ইউটিউবে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবাই অনেক সুন্দর এবং ভালোভাবে ঈদটা কাটাচ্ছেন। তো এখন আমরাও যাচ্ছি নিমন্ত্রণ খেতে, বলতে পারেন অনেকটা ঈদের কাছাকাছি হয়ে গেছে। তো এখন রুমটা লক করে চলে যাব। যাওয়ার আগে দেখলাম এই যে দেখেন ছেলে মানুষের কাজকর্ম। দই আনা হয়েছিল সকালবেলায়, সে দইটা খাওয়া হয়ে গেছে, কিন্তু দইয়ের পাতিলে একটু জল আছে, তো সেইটা এইভাবেই খোলা রেখেই চলে যাচ্ছে। এখানে যে তেলাপোকা এসে পার্টি করবে সেটার খবর নাই। দেখবেন রাতের বেলা হোক বা দিনের বেলা হোক, কোনো খাবার যদি সেটা ঢাকনাযুক্ত অবস্থায় না থাকে তাহলে দেখবেন অনেকগুলো তেলাপোকা একসাথে এসে দেখে মনে হয় যে সবাই মিলে পার্টি করতেছে। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে, আবার খুবই খারাপ লাগে। এরকম হয় না, অনেক সময় ফল আমরা রেখে দিই টেবিলের পাশে, সেটা ঢাকা হয় না, তো সকালবেলা উঠে দেখি ফলের গায়ে ছোট ছোট ছিদ্র, তো এগুলো তেলাপোকায় খেয়ে রাখে, তো সেই খাবারগুলো খেতে খুব বাজে লাগে, খেতে ইচ্ছাও করে না। তো এই জন্য ফল আমি সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখি ঝুড়ির মধ্যে রাখলেও। তো এখন বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ খাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন পর একটা নিমন্ত্রণ পেয়েছি, যাক ভালোই হলো। এমনিতেও কোনো উদ্দেশ্য ছাড়া বাইরে বের হয় না, খুব বেশি প্রয়োজন না হলে এখন বাইরে বেরি হয় না, কারণ ইদানিং এত বেশি গরম পড়ছে। এই গরমের মধ্যে বাইরে যেতে ইচ্ছাই করে না, ঘরের ভেতরই থাকতে পারি না গরমের জন্য, আর বাইরে তো প্রশ্নই আসে না। আপনাদেরও এমন হয় কি না বলবেন তো? দুইটা বাচ্চা যদি এরকম খুব বেশি ছোট বড় গ্যাপ না থাকে তাহলে এরকম হয় কি না বলেন তো? যখনই কোথাও বাইরে যায় লিফটে ওঠার পর দুজনের মধ্যে ঝগড়া লাগবেই। কারণ হচ্ছে ঈশানবাবু এত বেশি পাকনা হয়ে গেছে, উনি সবসময় লিফটের চাপ দিবে যে কোথায় যাবে সেটা উনি ঠিক করবে, আর সারাও হচ্ছে সেটা করবে, দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। এইটা নিয়ে মানে কি বলবো, লিফটের মধ্যে বলতে পারেন যে একটা ছোটোখাটো যুদ্ধ বেঁধে যায়। তারপরে দুজনকে অনেক কষ্টে সষ্টে বুঝিয়ে সুঝিয়ে এখন রওনা দিয়ে দিলাম সিএনজি করে। আমার বাইরে আসতে ইচ্ছা করে না কেন বলেন তো? এই যে সিএনজি করে যেতে হয় এটা আমার একদমই পছন্দ না। আমার হচ্ছে রিক্সা করে যাতায়াত করতে ভীষণ ভালো লাগে, যদি বা রিক্সা করে সব জায়গায় যাওয়া যায় না। চলে আসলাম এক অপরিচিত জায়গায়। তো যে দিদির বাসায় আসছি ওনারা এখানেই থাকেন, ঠিকানাটা আসলে আমার অত ভালোভাবে খেয়াল নেই। যাই হোক, আসার পরই আমাদের কাজই খাওয়া দাওয়া করা। আসছি খাওয়া দাওয়া করতে, এসেই শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। এই যে চলে আসলাম, আপনাদের একটু বাসাটা ঘুরে দেখাবো, তার সাথে ওনাদের সাথে আপনাদের ওইভাবে হয়তো পরিচয় নেই, কিন্তু আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো বা ওনাদেরকে দেখেছেন, আমাদের বাসায় অনেক সময় যাতায়াত হয় ওনাদের। খুবই ভালো মানুষ তারা, বলতে গেলে খুবই ভালো মানুষ। যেটা কি বলবো, কিছু কিছু মানুষের আসে না, প্রশংসা করাও কম হয়ে যায় বা প্রশংসা করাই চলে না, সেরকম মানুষ আর কি। তো আসার পরে যে এটা হচ্ছে ড্রয়িং স্পেস, এখানে খুব সুন্দর একটা, এটাকে কি বলে, ঝাড়বাতি বলে কি না জানি না, এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে খুব সুন্দরভাবে পরিপাটি এবং সাজানো গোছানো বাসা। এখন ওনারা দুজনই এই বাসাতে থাকেন, ওনারা দুইটা মেয়ে, দুজনই থাকে হচ্ছে বিদেশে। কি বলবো, বড় মাপের মানুষ, এখানে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, এটাই হচ্ছে বড় একটা ব্যাপার। তো এখানে আমি ঈশান বাবাকে প্রথমে খাওয়ালাম। তো চলেন কী কী রান্না হয়েছে বলি। এখানে হচ্ছে মাছের কালিয়া, চিকেন রোস্ট, ডিমের কোরমা, আর তার সাথে আছে হচ্ছে কাবাব, পোলাও তো থাকবেই, খাসির মাংস, পায়েস, মাছ ভাজা, চাটনি, তারপর আরও কিছু ছিল। আসলে কি বলেন তো, আমি তো ওইভাবে ভিডিও করতে পারিনি, আর এক জায়গায় থেকে আরেক জায়গায় আসলে নিজের কাছেও একটু লজ্জা করে ভিডিও করতে, কিন্তু ওনারা আবার আমার ভিডিও দেখে। আমি যখন ভিডিও করি তখন কখনোই বলে না যে ভিডিও করো না। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে ক্যামেরার সামনে আসতে তারা
পছন্দ করে না। এটা খারাপ কিছু না, এক এক মানুষ এক এক রকম হয়ে থাকে। কিন্তু এই দিদি অথবা দাদা ওনাদের কথা বললে ওনারা কখনোই ওইভাবে ভিডিও দেখে বা খারাপভাবে কোনো কিছু বলে না বা ভিডিও করতেও না করে না। কিন্তু আমি আসার পরে একটু লজ্জাবোধ করছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, কারোর বাসা দেখানোটা কিন্তু একটা প্রাইভেসির একটা ব্যাপার থাকে। তারপর সবাই বলল ভিডিও করার জন্য, তাই ভাবলাম একটু আপনাদের সাথে আমাদের এই খুশির মুহূর্তটা শেয়ার করি। তো দেখেন এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। খাবার দাবার তো বড় কথা না, একটা উপলক্ষ করে সবাই মিলে একসাথে হয়ে আড্ডা, খাবার আপনি যেমনই খান অবশ্যই সেটা ভালো খাবারই হবে। কাউকে নেমন্তন্ন করে খাওয়ালে সে সবসময় চেষ্টা করে তার বেস্টটা দেওয়ার। তারপরে বাকিটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, যারা খাবে তাদের ভাগ্যটাই বেশি নির্ভর করে। কারণ আমরা যদি ভাগ্যবান হই তাহলে দেখা যায় সেই দিনে সেই খাবারটা খুবই ভালো হয়। আর আমাদের যদি কপাল খারাপ থাকে তাহলে যে রান্না করে সে তো সবসময় চেষ্টা করে যে রান্নাটা কিভাবে ভালোভাবে করা যায় বা সুস্বাদু করা যায়। এই চেষ্টাটা কিন্তু সব রাঁধুনি করে থাকে। তারপর বাকিটা হচ্ছে যারা খাবে তাদের ভাগ্যের উপর নির্ভর করে। তো কথায় কথায় বলতে তো ভুলেই গেছি রান্নাগুলো খেতে কেমন হয়েছিল। ভীষণ ভালো হয়েছিল, আমার তো অনেক ভালো লেগেছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছি। বিকেলবেলাও না, ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। তো এটা আমার যেহেতু ঈদের দিনে আগের ভিডিও, তাই আমরা খাওয়া দাওয়া করে আর খুব বেশি দেরি করতে পারিনি, আমাদের বাসায় ফিরে আসতে হয়েছে। তা না হলে ইফতারির টাইম হলে আবার গাড়ি টাড়ি পাওয়া যাবে না। তো এত বেশি খাওয়া দাওয়া করে ফেলেছি, সবাই দেখেন এখন নড়তেই পারছি না, এখানে শুয়ে আছি। তো এটা হচ্ছে একটা বেডরুম, এইখানে হচ্ছে 3টা বেডরুম আছে, আর ডাইনিং স্পেস আছে, একটা রান্নাঘর আছে, ওয়াশরুম আছে, 2টা ব্যালকনি আছে। খুব সুন্দর একটা পরিপাটি এবং সুন্দর একটা বাসা। আমার তো ভালোই লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এই জিনিসগুলো কিন্তু অনেক পুরনো জিনিস। এই কথাটা বলে এই দিদি আমাকে অনেকবার বলেছিল যে আমার বাসাটা ভিডিও করো না, জিনিসগুলো অনেক পুরাতন। কিন্তু জিনিস কিন্তু দেখে আপনার মনে হবে না একটা পুরাতন, কারণ অনেক যত্নশীলভাবে জিনিসগুলো রেখেছে, তো মানে অনেক যত্ন করে, যার কারণে জিনিস দেখে মনেই হয় না যে অনেক পুরনো জিনিস। তো যাই হোক, খুব ভালো একটা সুন্দর দিন এবং সময় কাটালাম। তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে যদি এগুলো ইউটিউবে শেয়ার করে রাখি তাহলে একটা সময় হয়তো বা আমাদেরকে এগুলো অনেক বেশি আনন্দ দেবে এবং পাশাপাশি একটু মন খারাপও লাগবে। হয়তো বা একটা সময় গিয়ে আমরা সময়ের সাথে সাথে অনেক কিছুই হারিয়ে ফেলি, তখন দেখা যায় মুহূর্তও যেমন হারিয়ে যায়, পাশাপাশি মানুষও হারিয়ে যায়। সব মিলিয়ে একটা সময় দেখা যায় সেই হারিয়ে যাওয়া মুহূর্তকে মনে করতে গিয়ে সেই হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়ে কিন্তু খারাপ লাগে। তো এখন সন্ধ্যাবেলা নাস্তা করতেছি, খারাপ লাগার মতো কথা না বলাটাই বেটার। সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, সুন্দর সুন্দর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তার সাথে সুন্দর সুন্দর কথা বলি, তাহলে আপনাদেরও ভালো লাগবে। এখন খাওয়া দাওয়া করতেছি মিষ্টি আর পায়েস। সব মিলিয়ে আজকের খাবার দাবার ভীষণই ভালো ছিল। আর আইটেমের কথা কি বলবো, অনেকগুলো আইটেম করেছে, একা মানুষ এবং উনি অসুস্থ বললে চলে। তো দিদি অনেকগুলো আইটেম করেছিল, অনেক কষ্ট করে আমাদেরকে আজকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে। হয়তো বা উনি আমার এই ভিডিওটা দেখবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি এবং দাদা, অবশ্যই আমাদের সাথেও দেখা করতে আসবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।